মাঝরাত, চারপাশ নিস্তব্ধ। ঘড়িতে তখন ঠিক 12টা বেজে 1 মিনিট। আচ্ছা, আপনি কি কখনো এমন এক নিঃসঙ্গতার মধ্যে পড়েছেন যেখানে মনে হয়েছে সারা পৃথিবী একদিকে আর আপনি একা একদিকে? আপনার মনে হয়েছে আপনার এই জীবনে বেঁচে থাকার আর কোনো মানে নেই? আজকের গল্পটি নোরার, কিন্তু বিশ্বাস করুন, আগামী কয়েক মিনিট নোরার গল্পের আড়ালে আপনি আপনার নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাবেন। আমরা যারা আজ বেকারত্বের চাপে পিষ্ট, যারা প্রেমের বিচ্ছেদে রাতে ঘুমাতে পারছি না, যারা ভাবছি আমাদের দ্বারা আর কিছুই হবে না, এই ভিডিওটি সরাসরি আমাদের হৃৎপিণ্ডে আঘাত করবে। আজ আমরা জানব এমন এক লাইব্রেরির কথা যেখানে সময় থমকে দাঁড়িয়ে আছে, যেখানে আপনার প্রতিটি আফসোস এক একটি নতুন জীবনের জন্ম দেয়। আপনি কি জানেন, আপনি যে আজ এই ভিডিওটি দেখছেন, এটাও আপনার জীবনের একটি মোড় হতে পারে? হয়তো ওপরওয়ালা চাচ্ছেন আজ আপনি এই সত্যটা জানুন। বুক স্টুডিওর আজকের নিবেদন ম্যাট হেইগের বিশ্বসেরা জীবনমুখী বই দ্য মিডনাইট লাইব্রেরি। নোরার জীবনটা ঠিক আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের মতো জটিল হয়ে উঠেছিল। নোরার একটি বিড়াল ছিল, ভল্টেয়ার। হঠাৎ একদিন তার বিড়ালটি রাস্তায় মারা যায়। নোরার মনে হলো তাকে ভালোবাসার মতো আর কেউ থাকল না। পরদিন তার চাকরিটা চলে গেল। যাকে সে মিউজিক শিখিয়ে কিছু টাকা পেত, সেই ছাত্রটিও তাকে না বলে দিল। এমনকি তার নিজের ভাই, যার সাথে সে ছোটবেলায় ব্যান্ড দল গড়েছিল, সেও তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। একটু ভেবে দেখুন তো, আমাদের দেশেও কি এমন হয় না? আপনি হয়তো অনেক চেষ্টা করেও বিসিএস ক্যাডার হতে পারেননি, কিংবা আপনার পছন্দের মানুষটির বিয়ে অন্য কোথাও হয়ে যাচ্ছে। আপনার মনে হচ্ছে আপনার পুরো অস্তিত্বটাই একটা ব্যর্থতা। নোরা ভাবল, আমি না থাকলে এই পৃথিবীর কারও কোনো ক্ষতি হবে না, আমি একটা অপ্রয়োজনীয় জঞ্জাল। এই চরম হতাশা থেকে নোরা সিদ্ধান্ত নিল সে মারা যাবে। সে একটি চিরকুট লিখল, আমার আর কোনো পথ খোলা নেই। কিন্তু আসলেই কি পথ বন্ধ হয়ে যায়, নাকি আমরা শুধু দেয়ালটা দেখি, দরজাটা নয়? নোরা যখন মারা যাওয়ার জন্য ওষুধ খেল, সে হুট করে মারা গেল না। সে নিজেকে আবিষ্কার করল এক বিশাল বড় লাইব্রেরিতে। চারিদিকে শুধু বই আর বই। সেখানে ঘড়ির কাঁটা রাত 12টায় আটকে আছে। সেখানে দেখা হলো তার স্কুলের লাইব্রেরিয়ান মিসেস এলমের সাথে। মিসেস এলম তাকে বললেন, নোরা, এটি জীবন আর মৃত্যুর মাঝখানের এক জায়গা। এই লাইব্রেরির প্রতিটি বই তোমার এক একটি জীবনের গল্প। তুমি জীবনে যতবার ইস যদি এটা করতাম বলেছ, ততবার তোমার জন্য একটি করে নতুন জীবনের দরজা খুলে গেছে। আপনার মনে পড়ে ক্লাস 10-এ পড়ার সময় সেই মেয়েটিকে প্রপোজ না করার আফসোস, কিংবা সেই বড় চাকরির অফারটা ফিরিয়ে দেওয়ার দুঃখ? মিডনাইট লাইব্রেরিতে সেই প্রতিটি সিদ্ধান্তের উপর ভিত্তি করে একটি করে বই আছে। নোরাকে সুযোগ দেওয়া হলো, সে যে জীবনটা বেছে নিতে চায়, সে বইটা খুললেই সে সেই জীবনে চলে যাবে। তবে শর্ত একটাই, যদি সে সেই জীবনে সত্যিকারের সুখ খুঁজে পায়, তবে সে সেখানেই থেকে যাবে। আর যদি সে আবার হতাশ হয়, তবে সে আবার এই লাইব্রেরিতে ফিরে আসবে। নোরার প্রথম আফসোস ছিল সে সাঁতার কেন ছেড়ে দিল। সে ভাবল, আমি যদি সাঁতার না ছাড়তাম, তবে আমি অনেক সফল হতাম। সে সেই জীবনের বই খুলল। হুট করে সে নিজেকে আবিষ্কার করল অলিম্পিক পোডিয়ামে। তার গলায় মেডেল, হাজার হাজার মানুষ তার জন্য তালি দিচ্ছে। সে এখন বিশ্ববিখ্যাত। কিন্তু কয়েক ঘন্টা যেতেই সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারল। এই জীবনে সে সফল ঠিকই, কিন্তু সে তার বাবাকে হারিয়েছে। তার বাবা তাকে সব সময় জেতার জন্য চাপ দিতেন, আর সেই চাপে নোরার ব্যক্তিগত কোনো জীবন ছিল না। সে বিখ্যাত, কিন্তু সে ভেতরে ভেতরে একদম একা। আমাদের সমাজে আমরা ভাবি সরকারি চাকরি বা বড় ব্যবসা মানেই সুখ, কিন্তু আমরা এটা ভুলে যাই যে প্রতিটি সাফল্যের পেছনে একটি বড় বিসর্জন থাকে। আপনি হয়তো অনেক টাকা কামাচ্ছেন, কিন্তু আপনার পরিবারকে দেওয়ার মতো সময় নেই। তবে কি সেই টাকা আপনাকে সত্যিকারের শান্তি দিচ্ছে? নোরা আবার লাইব্রেরিতে ফিরে আসলো। এবার সে বেছে নিল সে তার সেই জীবন যেখানে সে তার ভাইয়ের সাথে ব্যান্ড দল ছেড়ে দেয়নি। সে দেখল সে এখন বিশ্বসেরা রকস্টার। কনসার্টে লক্ষ লক্ষ মানুষ তার গান শুনছে। কিন্তু সেখানে গিয়ে সে দেখল তার ভাই মাদকাসক্ত হয়ে মারা গেছে এই সাফল্যের চাপে। নোরার নিজেরও কোনো প্রাইভেসি নেই। মানুষ তাকে শুধু পণ্য হিসেবে দেখছে। আমরা প্রায়ই সেলিব্রিটিদের জীবন দেখে ঈর্ষা করি, কিন্তু আপনি কি তাদের মানসিক চাপের অংশীদার হতে প্রস্তুত? আমরা যা দেখি তা হলো হিমশৈলের ওপরের অংশ। ভেতরে লুকিয়ে থাকা দুঃখটা আমরা কখনোই দেখি না। একের পর এক জীবন নোরা ট্রাই করতে লাগলো। সে এক জীবনে হলো হিমবাহ বিশেষজ্ঞ বা গ্লেসিওলজিস্ট,
এক জীবনে হলো পাব মালকিন, কিন্তু কোনো জীবনেই সে সম্পূর্ণ সুখ পেল না। অবশেষে সে এমন এক জীবন বেছে নিল যেখানে সে একদম সাধারণ। সে একজন ডক্টরকে বিয়ে করেছে, তার একটি ছোট্ট মেয়ে আছে এবং সে খুব সাধারণ একটি চাকরি করে। এই জীবনে সে দেখল সে অনেক শান্তিতে আছে, কিন্তু একটা সময় সে বুঝতে পারল এই জীবনের সুখটা তার নিজের অর্জন করা নয়, এটা অন্য এক নোরার তৈরি করা জীবন যেখানে সে শুধু অতিথি হিসেবে এসেছে। আমাদের অনেকের মনে হয় অন্যের জীবনটা কত সুন্দর, পাশের বাড়ির ছেলেটা কত সুখে আছে, কিন্তু বন্ধু, আপনি অন্যের জীবনের শুধু এডিটেড ভার্সনটা দেখছেন, ডিরেক্টরের কাট ছাড়া মূল সিনেমাটা আপনি দেখেননি। নোরা যখন কয়েকশো জীবন পার করে আবার লাইব্রেরিতে ফিরল, সে ক্লান্ত। মিসেস এলম তাকে জিজ্ঞেস করলেন, নোরা, তুমি কি বুঝতে পারছো তুমি কি খুঁজছো? নোরা বুঝতে পারল সে আসলে অন্য কোনো জীবন চায়নি, সে চেয়েছিল তার বর্তমান জীবনের কষ্টগুলো মুছে যাক। সে বুঝতে পারল পারফেক্ট লাইফ বলে কিছু নেই, সমস্যা সব জীবনেই থাকবে, কিন্তু বেঁচে থাকা মানে হলো সেই সমস্যার মুখোমুখি হওয়া। হঠাৎ লাইব্রেরিটা কাঁপতে শুরু করলো, বইগুলো সব ছাই হয়ে যেতে লাগলো। এর মানে নোরার শরীর এখন মৃত্যুর একদম কাছাকাছি। এখন তাকে লড়তে হবে বেঁচে ফেরার জন্য। সে চিৎকার করে বলতে লাগলো, আমি বাঁচতে চাই, আমি আমার এই সাধারণ অগোছালো জীবনটাই ফিরে পেতে চাই। আমাদের সাথেও কি এমন হয় না? যখন আমরা বড় কোনো বিপদে পড়ি বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসি, তখন বুঝতে পারি আমাদের এই ছোট্ট জীবনটাই কত মূল্যবান ছিল। আপনি যে আজ ডাল ভাত খেয়ে শান্তিতে ঘুমাচ্ছেন, সিরিয়ার কোনো এক শরণার্থী শিবিরে থাকা মানুষের কাছে এটাই জান্নাত। আমাদের দেশে তরুণ প্রজন্মের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সামান্য রেজাল্ট খারাপ হলে বা সম্পর্কে ফাটল ধরলে আমরা মনে করি সব শেষ, কিন্তু বুক স্টুডিওর পক্ষ থেকে আমি আপনাদের বলতে চাই, আপনার জীবনের বইটা এখনো শেষ হয়নি, আপনি মাত্র কয়েকটা পাতা পড়েছেন। মাঝপথে বইটা ছিঁড়ে ফেলবেন না। মনে রাখবেন, নোরার কাছে হাজার হাজার জীবন ছিল, কিন্তু তার জন্য সবথেকে উপযুক্ত ছিল সেই জীবনটি যেটি সে নিজে গড়তে চেয়েছিল। আপনার ব্যর্থতা আপনাকে শেখায় কিভাবে পরের বার আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। বন্ধুরা, আজকের এই গল্পটি কি আপনার জীবনের সাথে মেলে? আপনি কি এমন কোনো আফসোস নিয়ে বেঁচে আছেন যা আপনাকে নিরন্তর পোড়াচ্ছে? কমেন্টে আমাদের জানান, আমরা আপনার গল্প শুনতে চাই। আপনি যদি এই ভিডিও থেকে 1% অনুপ্রেরণাও পেয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ দেয় এমন আরও গভীর জীবনমুখী ভিডিও তৈরি করতে। ভিডিওটি আপনার সেই কাছের মানুষটিকে পাঠান যে বর্তমানে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাকে বুঝতে দিন যে সে একা নয়। নোরার শেষ পর্যন্ত কি হয়েছিল জানেন? সে তার সেই সাধারণ জীবনেই ফিরে এসেছিল। সে সুস্থ হয়ে তার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করল, নতুন চাকরির চেষ্টা শুরু করল, এবং সে বুঝতে পারল, ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড লাইফ, ইউ জাস্ট হ্যাভ টু লিভ ইট। আপনার জীবনটা হয়তো কোনো সিনেমার মতো রঙিন নয়, হয়তো আপনার শরীরে অনেক ক্ষত, মনে অনেক দুঃখ, কিন্তু এই প্রতিটি ক্ষত আপনার বীরত্বের চিহ্ন। আপনি লড়াই করছেন, এটাই বড় কথা। আয়নার সামনে দাঁড়িয়ে আজ নিজেকে একবার বলুন, আমি যা আছি তাতেই আমি খুশি, আমি আমার নিজের গল্পটা নিজেই লিখব। আকাশের মেঘ দেখে সূর্যকে ভুলে যাবেন না, মেঘ কেটে যাবেই, সূর্য উঠবেই। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের উপর বিশ্বাস হারাবেন না। আল্লাহ হাফেজ।